দুর্ঘটনা থেকে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াত দান করেন, তবু আর কতদিন আমরা বাঁচবো? আমাদের জীবনটা খুব ছোট্ট, অল্প সময়ের জীবন। এই জীবনটাও লক্ষ্যহীন না। আমাদের জীবনে একটা লক্ষ্যকে অর্জন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের জীবন দিয়ে যদি আমরা আমাদের সেই লক্ষ্যটাকে অর্জন করতে পারি, তাহলে আমার জীবনটা খুব দীর্ঘ হলো না একটু ছোট হলো সেটা ম্যাটার করবে না, সেটা নিয়ে কোনো ভাবতে হবে না, এবং সেটা কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নও হবে না। আমি যদি অল্প সময়ও বেঁচে থাকি আর যদি আমি আমার টার্গেট অর্জন করতে পারি, তাহলে আমি কামিয়াব। আর আমি যদি অনেক দীর্ঘ সময়ও বাঁচি আর যদি আমি লক্ষ্য অর্জন করতে না পারি, তাহলে আমি ব্যর্থ। প্রিয় দিনী ভাইরা, আমাদের জীবনের লক্ষ্যটা অর্জন করার জন্য আমাদের সবচেয়ে বেশি তৎপর থাকা উচিত। এমন না হয় যে আমরা দুনিয়াতে এসে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ভুলে গিয়ে ডানে বামে অন্যদিকে আমরা আমাদের জীবনের অধিকাংশ সময় ব্যয় করে ফেললাম, কিন্তু লক্ষ্য এবং টার্গেটের কথা আমরা ভুলে গেলাম। এমন যেন না হয়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতিটি মানুষের মুক্তির জন্য, পরকালের সফলতার জন্য এবং দুনিয়াতেও শান্তির জন্য আল্লাহ তার মনোনীত জীবন ব্যবস্থা, মনোনীত ধর্ম, দ্বীন ইসলাম আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই দ্বীন ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে তার সকল নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। সর্বপ্রথম যেই মানুষটিকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন, শুধু দুনিয়াতে পাঠালেন না, যাকে সৃষ্টি করলেন, প্রথম যেই মানুষ আল্লাহর সৃষ্টি, তিনি হলেন আমাদের সকলের আদি পিতা আদম আলাইহিস সালাম। আল্লাহ যখন তাকে সৃষ্টি করেন নাই, বরং সৃষ্টি করবেন বলে আল্লাহ মনস্থ করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, তখনই আল্লাহ ফেরেশতাদের সামনে আল্লাহ তার এই সিদ্ধান্তের কথা আল্লাহ ঘোষণা করলেন। বললেন যে আমি একটা নতুন মাখলুক সৃষ্টি করব। সেই নতুন মাখলুকটাকে যে আল্লাহ সৃষ্টি করবেন, আল্লাহ তার একটা পরিচয় দিলেন। আল্লাহ তার একটা পরিচয় দিলেন যে আমি একটা নতুন মাখলুক সৃষ্টি করব। দেখেন, আমাদের দুনিয়াতে আমরা এখন দেখি যে এক একটা কোম্পানি আছে যারা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে, বিভিন্ন প্রোডাক্ট তারা তৈরি করে। তো যে কোনো কোম্পানি যখন ভালো কোনো খুব গুরুত্বপূর্ণ কোনো প্রোডাক্ট তারা তৈরি করে বাজারজাত করবে, তখন তার আগে তারা তাদের সেই প্রোডাক্টের ব্যাপারে মানুষের কাছে, ক্রেতাদের কাছে, কাস্টমারদের কাছে তার একটা পরিচিতি তুলে ধরে যে আমার এই প্রোডাক্টের নাম এই, আমার এই প্রোডাক্টের গুণাগুণ এই, এর বৈশিষ্ট্য এই, এগুলো দিয়ে মানুষের কাছে এটা অ্যাডভার্টাইজমেন্ট করা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কুদরতি কারখানা, যেখান থেকে সমস্ত মাখলুক সৃষ্টি হয়েছে, সেই সকল মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। এজন্য মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত। আল্লাহ যখন তার এই কারখানার সবচেয়ে দামি মূল্যবান এই প্রোডাক্ট, এই মানুষকে যখন আল্লাহ পাক সৃষ্টি করে অস্তিত্বে আনবেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগে একটা ঘোষণা দিলেন যে আমি একটা নতুন সৃষ্টি আমি অস্তিত্বে আনতেছি, এবং সেই নতুন সৃষ্টির একটা পরিচয় আল্লাহ দিলেন। সেই পরিচয়টা এটা দেন নাই যে আমি একটা মানুষ সৃষ্টি করব, এটা আল্লাহ এটা বলেন নাই। আমি আদমকে সৃষ্টি করব, এই নামও আল্লাহ বলেন নাই। আল্লাহ কি বললেন? কোরআনে কারিমে তার উল্লেখ আছে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً
এটা আদম আলাইহিস সালামের সৃষ্টির আগের কথা। আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করব। আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করব, এটা আল্লাহ বললেন। খলিফা কাকে বলা হয়? যে খেলাফতের দায়িত্ব পালন করে তাকেই বলা হয় খলিফা। তাহলে মানুষ হওয়ার আগে, মানুষ হওয়ার আগেই মানুষের পরিচয় হলো মানুষ হলো আল্লাহর খলিফা, এবং মানুষের দায়িত্ব হলো খেলাফতের জিম্মাদারি পালন করা। দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের সেই প্রথম পরিচয়, এটা অন্য কেউ বলেন নাই, খেলাফতের পরিচয়টা আরেকজন এসে লাগায় দিছে, একটা স্টিকার লাগায় দিল, ব্যাপারটা এরকম না। খেলাফতের এই পরিচয় তো সর্বপ্রথম সেই মহান সত্তা দিয়েছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন। তিনি মানুষকে মানুষ বলে পরিচয় করিয়ে দেওয়ার আগে আদমকে আলাইহিস সালাম আদম হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার আগেই আল্লাহ প্রথম যেই পরিচয় দিয়েছেন সেটা হলো খেলাফতের পরিচয়, যে মানুষ হবে দুনিয়াতে আল্লাহর খলিফা। প্রিয় দিনী ভাইয়েরা, আমি এখন আর খুব দীর্ঘ আলাপ করব না। এই যে খেলাফতের সুমহান পরিচয়, যেটা স্বয়ং সৃষ্টিকর্তা আমাদেরকে দিলেন, আমাদের আদি পিতাকে দিলেন, আজ দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের রবের দেওয়া প্রথম পরিচয়টাই ভুলে গেলাম। বলেন, এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে পরিতাপের আর কি বিষয় থাকতে পারে? কোন পোলাপান, কোন ছেলে সন্তান কেউ যদি বাপের দেওয়া নাম ভুলে যায়, এই পৃথিবীতে ওর চেয়ে অযোগ্য ছেলে আর কেউ থাকতে পারে? বলেন তো। বাপের দেওয়া নামটা ভুলে গেছে, তাহলে এই ছেলে কত বড় অযোগ্য। তো বাপ তো সৃষ্টিকর্তা না, বাপ তো জন্মদাতা। সেই জন্মদাতা বাপের দেওয়া পরিচয় কেউ ভুলে গেলে সে যদি অযোগ্য হয়, তাহলে এবার বলেন আপনারা, যে সৃষ্টিকর্তা দেওয়া প্রথম পরিচয় যদি কোনো মাখলুক ভুলে যায়, তাহলে সে কত বড় যোগ্য। তো তার চেয়ে অপদার্থর কোন মানুষ হতে পারে? আজকে আমরা এইরকম একটা বড় ধরনের গাফলতির মধ্যে ডুবে আছি। বাংলাদেশ খেলাফত মজলিস চায় দেশের মানুষকে সেই গাফলতের ঘুম থেকে জাগিয়ে তুলতে এবং তাদের মধ্যে আবার সেই খেলাফতের চেতনা ছড়িয়ে দিতে। বলবেন, খেলাফতের চেতনাটা কি? খেলাফতের মূল চেতনাটা হলো এই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার মধ্যে অসংখ্য মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, এবং বিশাল এক আয়োজন এই পৃথিবীর যেই খালি সিলিংটা, সেটা যদি তাকায় দেখেন, সিলিং যেটা খালি আসমান, এটা তো সিলিংটা, ফ্লোর তো জমিন। এই জমিনের ভিতরে তো কি আছে এটা তো আমরা দেখতে পাই না। এই সিলিং এর উপরে কি আছে সেটাও আমরা দেখতে পাই না। আর এই সিলিংটা শুধু আমরা তলাটা দেখি। এই সিলিংটা যে কত মোটা, এটা দ্রুতগামী ঘোড়া দিয়ে দৌড়ে গেলে 500 বছর লাগবে শুধু সিলিংটার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেতে। আসমান হলো সেই 500 বছরের দূরত্ব, এক একটা আসমানের পুরুত্ব এবং মোটা। এত কিছু আল্লাহ সৃষ্টি করলেন। এই আসমানের মধ্যে কত গ্রহ, নক্ষত্র, তারকারাজি, আর এই জমিনের ভিতরে আরো কত কিছু আছে। আর এই জমিনের সমুদ্রের মধ্যে অসংখ্য অগণিত মাখলুকাত, বন জঙ্গলে আল্লাহ পাকের অসংখ্য অগণিত মাখলুকাত। মানুষ তো শুধু হিসাব ছাড়াই বলে 18,000 মাখলুকাত। এটা কোনো হিসাব করে নাই, পরিসংখ্যান ছাড়াই। আল্লাহ পাকের আসলে সৃষ্টির জগৎ এর চেয়ে আরো অনেক বেশি। এই বিশাল সৃষ্টি জগৎ যে আল্লাহ সৃষ্টি করলেন, এর পরিচালনার জন্য একটা সিস্টেম আর নিয়ম আছে না নাই? বলেন, সিস্টেম আছে, নিয়ম আছে। এই নিয়মটাকে আল্লাহ পাক 2 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? কিছু নিয়ম আল্লাহ নিজের হাতে রাখছেন, যেটা আমি অ্যাপ্লাই করব, এটা অন্য কারো হাতে আল্লাহ দেন নাই। সূর্য ঘুরতে থাকে,
এবং সূর্য উদিত হতে থাকে, অস্ত যেতে থাকে। এই যে সূর্যের যে রুলিং সিস্টেমটা, এটা কে চালান? আল্লাহ চালান। চন্দ্র মাসের শুরুতে একরকম থাকে, শেষে আরেক রকম থাকে, একটা চক্রের মধ্যে ঘুরতেছে। কার দেওয়া সিস্টেম? এই যে প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে সমুদ্রের মধ্যে একটা ঢেউ উঠে, যেই সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় সারা পৃথিবী জুড়ে সমস্ত নদী নালায় জোয়ার তৈরি হয়। আবার এক সময় ঢেউটা থেমে যায়, পৃথিবীর সমস্ত নদী নালায় ভাটা তৈরি হয়। কার সিস্টেম? বাতাসগুলো প্রবাহিত হয়, নরমাল সময়ে দক্ষিণ দিক দিয়ে বাতাস প্রবাহিত হয়, ঝড়ো হাওয়া পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয়। কার সিস্টেম? এইভাবে এই বাতাসের মধ্যে অক্সিজেন আছে, এই অক্সিজেনের মাধ্যমে মাখলুকাত দুনিয়াতে জীবন যাপন করে। এগুলো হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু সিস্টেম, কিছু নিজাম। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুম গায়রুল্লাহি ইয়াতীকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আল্লাহ বলেন, এই যে রাত যে শুরু হলো, অন্ধকার, কি সুন্দর! এই রাতের অন্ধকারটা কত স্নিগ্ধ, কত মধুর, কত প্রশান্তিদায়ক। দিনের বেলায় যদি আপনারা বলতাম 12টার সময় এনে বসে থাকেন, এই এখন যেভাবে বসে রয়েছেন আর আরামে বাতাস খেতেছেন, দিনের 12টার সময় সম্ভব ছিল এটা? রাতের এই যে স্নিগ্ধ একটা আলো আধারী পরিবেশ রাতের ঘুমের জন্য কতটা অনুকূল। এই যে রাতের যে অন্ধকার দিয়ে একটা চাদর দিয়ে ঢেকে দিয়ে আমাদের জন্য শান্তির ঘুমের ব্যবস্থা করে দিলেন কে? আল্লাহ বলতেছেন, আমি যদি এই রাতের অন্ধকারটাকে কনস্ট্যান্ট করে দিতাম, যে বাস এই অন্ধকার আসো থাকো। আল্লাহ প্রশ্ন করতেছেন, দুনিয়াতে কোন বাপের বেটা ছিল যে সকাল বেলায় পূর্ব দিগন্ত থেকে আলোকময় সূর্য বের করে আনবে? পৃথিবীতে এমন কারো ক্ষমতা ছিল? আবার সূর্যটাকে যদি আল্লাহ পাক ঠিক মধ্য আসমানে নিয়ে ওটাকে হ্যাং করে দিতেন, হ্যাং হয়ে যায় না মাঝে মাঝে? সূর্যটা যদি ঠিক মাঝখানে গিয়ে দুপুর 12টার সময় হ্যাং হয়ে যেত, আর যদি এটা ডুবে না, যায় না, সরে না, কি অবস্থা তখন? আল্লাহ বলতেছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুম গায়রুল্লাহি ইয়াতীকুম বিলাইলিন তাসকুনুনা ফীহ। কার ক্ষমতা আছে, কার ক্ষমতা ছিল? আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আকাশের মধ্য গগনে আমার সূর্যকে যদি আমি স্থির করে দিতাম, আমার সেই সূর্যকে আকাশ থেকে সরিয়ে দিয়ে শান্তির ঘুম ঘুমানোর জন্য রাতের অন্ধকারের চাদর দিয়ে ঢেকে পৃথিবীতে একটা সুখময় সুন্দর পরিবেশ সৃষ্টি করবে, পৃথিবীতে এমন কোন খোদা আছে? আর আছে? আলহামদুলিল্লাহ, এইরকম একটা মহাবিশ্বের পরিচালনার একটা সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছেন। কোন মানুষের হাতে দেন নাই, কোন সরকারের হাতে দেন নাই, কোন ক্ষমতাবানের হাতে দেন নাই। সরকারের হাতে দিলে, এই সরকার যদি বলা যায় 3 দিন পর্যন্ত সরকার নাই, তাহলে কি অবস্থায় তখন? সূর্যটা মাঝখানে গিয়া বয়ে রয়েছে, এখন তো কেউ কিছু কয় না, জামু কই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্য, চন্দ্র, হ্যাঁ, এই যে নদী নালার জোয়ার ভাটা, এই বাতাস প্রবাহ, এই কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষের কাছে ছাড়েন নাই, কোন রাষ্ট্রের কাছেও ছাড়েন নাই, কোন ক্ষমতা কোন সরকারের হাতেও আল্লাহ ছাড়েন নাই। এটা আল্লাহ পাক নিজের হাতে রেখে দিয়েছেন। তবে দুনিয়াতে মানুষের জীবনটা কিভাবে পরিচালিত হবে তার কিছু সিস্টেম আল্লাহ নীতিগুলো নির্ধারণ করে দিয়েছেন, আইনগুলো নির্ধারণ করে দিয়েছেন, সেটা প্রয়োগ করার দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়েছেন। এই জন্যই মানুষকে বলা হয় মানুষ হলো আল্লাহর খলিফা। খলিফা মানে হলো প্রতিনিধি। খলিফা মানে হলো প্রতিনিধি, যে যার পক্ষ থেকে আরেকজন দায়িত্ব পালন করে। বর্তমানে বাংলাদেশে কিন্তু প্রধানমন্ত্রী দেশে নাই, তো প্রধানমন্ত্রী দেশে নাই, রাষ্ট্র সরকার চলতেছে না। কিভাবে চলতেছে? প্রধানমন্ত্রী তার অবর্তমানে প্রতিদিন রাষ্ট্রের নিয়মতান্ত্রিক কার্যক্রমগুলো কে অর্ডার করবে, কিভাবে যাবে,
দায়িত্ব দিয়ে গেছেন, সেভাবে চলতেছে। তো ঠিক এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নিজাম এবং কিছু সিস্টেম নিজের হাতে রেখেছেন, যেগুলো আল্লাহ নিজে সরাসরি পরিচালনা করেন। আর কিছু সিস্টেম, কিছু ব্যবস্থাপনা আল্লাহ পাক রব্বুল আলামিন, আইন আল্লাহ নিজে তৈরি করেছেন, বিধান আল্লাহ নিজে তৈরি করেছেন। আর সেই বিধানগুলো বাস্তবায়ন করার, সেই নিয়মগুলো বাস্তবায়ন করার দায়িত্ব আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। এই জন্যই মানুষকে বলা হয় মানুষ হলো আল্লাহর খলিফা। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা সৃষ্টি করার আগে যে আল্লাহ বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার খলিফা, খলিফা মানে হলো প্রতিনিধি সৃষ্টি করব। এই হলো সেই প্রতিনিধির কাজ, যে আল্লাহর জমিনে আল্লাহর আইনগুলো, আল্লাহর সিস্টেমগুলো, আল্লাহর দেওয়া বিধানগুলো আল্লাহর মাখলুকের উপর প্রয়োগ করবে। যারা এই প্রয়োগটা করবে তাদেরকেই বলা হয় খলিফা।